আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামী 15 তারিখ অর্থনীতি চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে অর্থনীতি চতুর্থ পত্রের একটি পুরো সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষা করবে। আর যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই অল করে রাখবে, কারণ যে কোনো ধরনের আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হচ্ছে 2025 অর্থনীতি চতুর্থ পত্র। বিষয়টির বিষয়কোড হচ্ছে 12-22-03। আর বিষয়টির বিষয় হচ্ছে অর্থ, মুদ্রা, ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা। তো তোমাদের এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা সেই একটু তারিখটি একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 15 তারিখ, অর্থাৎ মঙ্গলবার 15 তারিখ অর্থনীতি চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতে অর্থনীতি চতুর্থ পত্রের একটি পুরো সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী। 1 নম্বর, অর্থ কি? উত্তর, সাধারণভাবে অর্থ হলো কোনো পণ্য ক্রয় বিক্রয় বা সেবা গ্রহণ বা ঋণ গ্রহণ ও পরিশোধের উপাদান। 2 নম্বর, অর্থের ফটকা চাহিদা বলতে কি বুঝো? প্রথম অধ্যায়ের প্রশ্ন এটা। ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ যে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে তাই অর্থের ফটকা চাহিদা। কালো টাকা কি? যে টাকার হিসাব জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না তাকে কালো টাকা বলা হয়। এরপরে ফিশারের অর্থের লেনদেন সমীকরণটি লেখো। ফিশারের অর্থের লেনদেন সমীকরণটি হলো। এরপরে 5 নম্বর, প্রায় মুদ্রা কাকে বলে? যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না, তবে চাইলে সহজেই অর্থে রূপান্তর করা যায়, সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা। এরপরে নিকৃষ্ট মুদ্রা কি? যে মুদ্রার ধাতুগত মূল্যের বিনিময়ে মূল্য থেকে কম হয় তাকে নিকৃষ্ট মুদ্রা বলে। এরপরে অর্থের লেনদেন চাহিদা কাকে বলে? মানুষ দৈনন্দিন প্রয়োজনে যে অর্থের প্রয়োজন অনুভব করে তাকে অর্থের লেনদেন চাহিদা বলে। 8 নম্বর, অর্থের প্রচলন গতি কি? সাধারণত একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ যতবার জনগণের হাত বদল করে তাকে বলা হয় অর্থের প্রচলন। এরপরে 9 নম্বর, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? সামগ্রিক যোগান এর তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে দাম স্তরের বৃদ্ধি ঘটে, তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। 10 নম্বর, কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? এটা কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। তো এই ছিল টোটাল হচ্ছে 9টি হচ্ছে প্রথম অধ্যায় থেকে 9টি প্রশ্ন ক বিভাগের। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে যে রিজার্ভ অনুপাত কি? কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের যে নির্দিষ্ট আনুপাতিক অংশ বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয় তাকে রিজার্ভ অনুপাত বলে। এরপরে 12 নম্বর, ব্যাংক কাকে বলে? যে প্রতিষ্ঠান সাধারণ জনগণের নিকট থেকে অর্থ গ্রহণ করে এবং এই গচ্ছিত অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলা হয়। এরপরে 13 নম্বর, একক ব্যাংক কি? একটি মাত্র শাখা অফিসের মাধ্যমে যে ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। এরপরে 14 নম্বর, বিশ্ব সাহিত্য ব্যাংক কাকে বলে? বিশেষ উদ্দেশ্য যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং সেই আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ এবং ঋণ প্রদানের ব্যবস্থা থাকে তাকে সেই আর্থিক প্রতিষ্ঠানকে বিশ্বায়িত ব্যাংক বলে। বিশ্বায়িত ব্যাংকের অনেক সময় উন্নয়ন ব্যাংকও বলা হয়ে থাকে। 15 নম্বর, যেমন মুশারাকা কি? এরপরে ইসলামিক ব্যাংক ব্যবস্থা কি? এরপরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আবাসস্থল বলা হয় কেন? এরপরে 18 নম্বর, চাহিদা আমানত কি? 19 নম্বর, তফসিলি ব্যাংক কি? এরপরে 20 নম্বর, বাণিজ্য শর্ত কি? এরপরে 21 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? 22 নম্বর, পরম ব্যয় সুবিধার তথ্যের প্রবক্তাকে। 23 নম্বর, সংরক্ষণ কাকে বলে? 24 নম্বর, মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে? 25 নম্বর, কোটা কি? 26 নম্বর, প্রত্যক্ষ কর কি? 27 নম্বর, দুটি প্রত্যক্ষ করের নাম লেখো। এরপরে 28 নম্বর, পরোক্ষ কর কাকে বলে? 29 নম্বর, ফি বলতে কি বুঝো? 30 নম্বর, কর সঞ্চালন কি? 31 নম্বর, ঘাটতি অর্থ সংস্থান কি? 32 নম্বর, রাজস্ব ব্যয় কাকে বলে? 33 নম্বর, আর্থিক নীতি কি? 34 নম্বর, বাজেট কাকে বলে? 35 নম্বর, রাজস্ব বাজেট কি? 36 নম্বর, সুষম বাজেট কি? 37 নম্বর, উন্নয়ন বাজেট কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই তোমাদের অর্থনীতি চতুর্থ পত্রের মাত্র 4টি অধ্যায় থেকে মাত্র 37টি প্রশ্ন ধরেছি। অবশ্যই 37টি প্রশ্ন কমপ্লিট করবে ইনশাল্লাহ। এর মধ্যে থেকে প্রশ্ন ইনশাল্লাহ সবগুলো কমন আসবে, আর এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে থাকছে হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি। এখানে টোটাল ধরা হচ্ছে কয়টা? 15টা। যেমন
1 নাম্বার অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে সম্পর্ক কি। এরপর এই কয়েকটা 4টা ধরেছি প্রথম অধ্যায়ের প্রশ্ন। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে ধরেছি হচ্ছে যে একটি, তৃতীয় অধ্যায় থেকে ধরেছি 3টি, তৃতীয় অধ্যায় থেকে 9, 10, 11। এবার চতুর্থ অধ্যায় থেকে ধরেছি 12, 13, 14, 15। এগুলো পড়ার চেষ্টা করবে। সরি, এখানে দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু প্রশ্ন আছে। এরপরে গ নাম্বার রচনামূলক প্রশ্ন বলি। এখানে টোটাল আছে হচ্ছে 16টি প্রশ্ন, অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে ক বিভাগের হলো 37টি প্রশ্ন, এরপরে খ বিভাগের হলো 15টি প্রশ্ন এবং গ বিভাগের হলো 16টি প্রশ্ন। 37 মধ্যে থেকে 10টি ইনশাল্লাহ অবশ্যই কমন আসবে, আর 15টির মধ্যে থেকে 8টি কমন আসবে, তার মধ্যে থেকে লিখতে হচ্ছে 5টি। আর এই গ বিভাগেও 8টি আসবে, 8টির মধ্যে থেকে তোমাদেরকে 5টি লিখতে হবে, ইনশাল্লাহ সবগুলো কমন আসবে। আর এই সাজেশন ডাউনলোড করে যে লিঙ্ক আছে, পিডিএফ এর যে লিঙ্ক, সেই লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ ডাউনলোড করার প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হলো আগামী 15 তারিখ মঙ্গলবার অর্থনীতি চতুর্থ পত্রে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার এই সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে পরবর্তী সাজেশনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।